বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা দেওয়া পুরোপুরি স্থগিত করল যুক্তরাষ্ট্র। ব্যাপক উদ্বেগ, ২১ জানুয়ারি কার্যকর। কাতারের ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সরকার বিরোধী বিক্ষোভকারী এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহাল রাখার ঘোষণা রাশিয়ার। তেহরান থেকে তেল কিনলে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের সমালোচনা। এবং সৌদি ও পাকিস্তানের সঙ্গে নতুন নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে যাচ্ছে তুরস্ক। কৌশলগত রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান পুরোপুরি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান স্থগিত করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ফলে এসব দেশের নাগরিকরা নতুন করে কোনো ধরনের মার্কিন ভিসা পাবেন না। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েন, মূলত তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনসুলার অফিসে জরুরি নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় প্রকাশিত তালিকায় মোট ৭৫টি দেশের নাম রয়েছে, যা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকা সব অঞ্চল জুড়ে বিস্তৃত। তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের মতো দক্ষিণ এশীয় দেশের পাশাপাশি ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন রয়েছে। আফ্রিকা থেকে নাইজেরিয়া, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়া, ইউরোপ থেকে আলবেনিয়া, বেলারুশ ও বসনিয়া, আর ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে ব্রাজিল, কিউবা ও হাইতির নামও রয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। এই পুনঃনিরীক্ষণ চলাকালীন নির্দিষ্ট ওই দেশগুলোর সব ধরনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, বিদেশি নাগরিকরা যাতে যুক্তরাষ্ট্রের সরকারি ভাতা বা সুযোগ সুবিধার ওপর নির্ভরশীল হতে না পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিন এই ভিসা স্থগিতাদেশ কার্যকর থাকবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। এর আগে চলতি মাসের ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের মধ্যে কোন দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা নিচ্ছেন সেই তালিকা প্রকাশ করেন। সেখানে বাংলাদেশ ছিল ১৯তম অবস্থানে। তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪.৮% সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। এই সিদ্ধান্ত অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে, যা অনেক দেশের নাগরিকদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, আরটিভি। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মাঝে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। স্থানীয় সময় বুধবার থেকে এই হস্তান্তর শুরু হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় এই মার্কিন সামরিক ঘাঁটিতে সেনা রয়েছে প্রায় ১০,০০০। যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরান। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাওয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।
আরেকদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িক বন্ধ করে ইরান। তীব্র বিক্ষোভ ও সশস্ত্র সংঘাতের জেরে ইরানে দূতাবাস স্থগিত করে কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটলে ফের স্বাভাবিকভাবে দূতাবাস চলবে। এর আগ পর্যন্ত দূর থেকে দূতাবাসের কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের ভ্রমণ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ব্রিটিশ নাগরিকদের আপাতত ইরানে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছে সরকার। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহাল রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের তেল কিনলে বা যে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই ঘোষণার পর এবারই প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্ক বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সেটির সমালোচনা করেছে রাশিয়া। এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে চীনও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপের মুখে মার্কিন সিনেটে ভেনেজুয়েলা সংক্রান্ত ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি নাটকীয়ভাবে বাতিল হয়ে গেছে। বুধবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে 51-50 ভোটে নাকচ হয় প্রস্তাবটি। শেষ মুহূর্তে রিপাবলিকান সিনেটর জশ হাউলি এবং টড ইয়াং ট্রাম্পের কঠোর অবস্থানে পিছু হটলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে প্রস্তাবটি খারিজ হয়ে যায়। সামিল শিহাবের রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার একক ক্ষমতায় লাগাম টানতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করে ভোটাভুটিতে পিছু হটেন দুই রিপাবলিকান সিনেটর। আর তাতেই ভেনেজুয়েলায় চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আনা এই ওয়ার পাওয়ার রেজলিউশনস বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি বাতিল হয়ে যায়। স্থানীয় সময় বুধবার প্রস্তাবটি পাশের জন্য সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে। শেষ মুহূর্তে বিলের পক্ষে বিপক্ষে 50-50 সমতা তৈরি হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ব্রেকিং ভোট দিয়ে প্রস্তাবটি বাতিল করে দেন। On this vote, the yeas are 50 and the nays are 50. রিপাবলিকান দলের দুজন প্রভাবশালী সিনেটর মিজোরি অঙ্গরাজ্যের জশ হাউলি এবং ইন্ডিয়ানার টড ইয়াং ট্রাম্পের চাপের মুখে তাদের অবস্থান পরিবর্তন করলে এই অবস্থার সৃষ্টি হয়। কারণ এর আগে প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তারা। গত 3রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক ঝটিকা অভিযানে উঠিয়ে নিয়ে আসার পর থেকেই প্রেসিডেন্টের এই একক ক্ষমতা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ডেমোক্রেটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও কংগ্রেসের অনুমোদন ছাড়া অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা রাষ্ট্রপ্রধানকে আটকের মতো ক্ষমতার ব্যবহার আটকানোর দাবি তুলেছিলেন। অন্যদিকে এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার জন্য বাধা এবং তার হাত বেঁধে ফেলার চেষ্টা হিসেবে অভিহিত করে নিজ দলের ওপরই ব্যাপক ক্ষিপ্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসেরও দাবি, মাদুরোকে আটক করা কোনো যুদ্ধ নয়, বরং মাদক চোরাচালান বিরোধী একটি বিচার বিভাগীয় অভিযান ছিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিনেটরদের আশ্বস্ত করেন, বর্তমানে ভেনেজুয়েলায় কোনো মার্কিন স্থলবাহিনী নেই এবং ভবিষ্যতেও বড় কোনো অভিযানের আগে কংগ্রেসকে জানানো হবে। সামিউল শিহাব, আরটিভি। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত নতুন নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে চলেছে তুরস্ক। ন্যাটোর আদরে গড়ে ওঠা এই সম্ভাব্য জোটকে ঘিরে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে, যেখানে এক দেশকে কেউ আক্রমণ করলে বাকি দেশগুলোর ওপরও আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি এক নতুন সামরিক চুক্তি স্বাক্ষর করে। প্রস্তাবিত এই কাঠামো অনেকটা ন্যাটোর আর্টিকেল 5 বা সমষ্টিগত প্রতিরক্ষা নীতির আদলে, যেখানে এক সদস্যের উপর হামলাকে সবার বিরুদ্ধে আগ্রাসন হিসাবে ধরা হবে।
এবারে সৌদি আরব ও পাকিস্তানের সাথে আরও একটি শক্তিশালী দেশ তুরস্কও যুক্ত হওয়ার আলোচনা চলছে। 3 আঞ্চলিক শক্তিকে নিয়ে গঠিত হতে যাওয়া নিরাপত্তা জোটের আলোচনা এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি বার্তা সংস্থা ব্লুমবার্গ এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। সম্ভাব্য কাঠামো অনুযায়ী সৌদি আরব দেবে অর্থনৈতিক সহায়তা, পাকিস্তান যুক্ত করবে তাদের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জনবল, আর তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও প্রশিক্ষণ শিল্পের সক্ষমতা। এমনটাই জানিয়েছেন আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টোপাভের কৌশলবিদ নিহার আলী ওসজান। তার মতে, যুক্তরাষ্ট্র যখন নিজের স্বার্থ ও ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, তখন পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতা দেশগুলোকে বিকল্প নিরাপত্তা কাঠামোর দিকে ঠেলে দিচ্ছে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে 3 দেশের কৌশলগত স্বার্থ ক্রমশ কাছাকাছি আসছে। এই সমন্বয়ের অংশ হিসাবে ইতোমধ্যে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রথমবারের মতো যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে আঙ্কারায়। বিশেষ গুরুত্ব পাচ্ছে তুরস্কের ভূমিকা, কারণ দেশটি ন্যাটোর সদস্য এবং যুক্তরাষ্ট্রের পর জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই ত্রিপাক্ষীয় আলোচনা আঞ্চলিক নিরাপত্তা রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। আব্দুল মালেক, RTV। 2026 সালের শুরু থেকে বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে আবারও আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার রহস্যময় নারী ও কথিত ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙা। তার অনুসারীদের দাবি, বহু বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন 2026 সাল পৃথিবীর জন্য বয়ে আনবে যুদ্ধ ও ধ্বংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ছে তার তৃতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত পূর্বাভাস। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। বিশ্বজুড়ে অস্থিরতার আবহে আবারও আলোচনায় বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙা। অনুসারীদের মতে 2026 সাল নিয়ে তার সতর্কবার্তার সঙ্গে বর্তমান বৈশ্বিক বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা আর প্রাকৃতিক দুর্যোগ সব মিলে আতঙ্ক ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1911 সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ায় জন্ম নেওয়া ভেনজেলিয়া পান্ডেভা গুস্তেরোভা, যিনি পরিচিত বাবা ভাঙা নামে, মাত্র 12 বছর বয়সে এক ভয়াবহ টর্নেডোর কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান তিনি। ভক্তদের বিশ্বাস, এই অন্ধত্বই তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা জাগিয়ে তোলে। বাবা ভাঙা 1996 সালে মারা গেলেও তার কথিত ভবিষ্যৎবাণী আজও মানুষকে ভাবাচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে তিনি 2026 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি ভিন গ্রহের প্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগের কথাও নাকি বলেছিলেন তিনি। ইরানে গণবিক্ষোভ, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কূটনৈতিক টানাপোড়েন, ইউরোপীয় সংঘাত ও পরশক্তিগুলোর অবস্থান, সবকিছু মিলিয়ে এসব ঘটনা বাবা ভাঙার ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে প্রচার করছেন অনেকেই। টিকটক, এক্স ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। তবে এসব ভবিষ্যৎবাণীর কোনো প্রামাণ্য ভিত্তি নেই এবং বর্তমান বৈশ্বিক সংকট আর অজানার ভয় থেকেই এই রহস্যময় কথাগুলো নতুন করে প্রাণ পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।